নমস্কার, আবার একটা নতুন এপিসোড নিয়ে তোমাদের সবার সামনে উপস্থিত হয়েছি। স্পোকেন ইংলিশ আমরা বলা শিখছি এবং বিভিন্ন কিছু তোমাদেরকে বলতে শেখাচ্ছি আমরা অবশ্যই, কিন্তু কিছু কিছু সেন্টেন্স আমরা যদি একদম মুখস্থ করে রাখি এবং অবশ্যই সেই সেন্টেন্সগুলো আমরা যদি বিভিন্ন জায়গায় ইউজ করি, তাহলে কিন্তু ইংলিশ বলাটা আমরা যেমনভাবে শিখছি তো শিখবই, কিন্তু আরো কিছুটা সহজ হয়ে যায়। আপাতত একদম সহজভাবে মানুষকে অ্যাড্রেস করার জন্য কিংবা সেই যে কথাটা মনের ভাব প্রকাশ করার জন্য সেটা কিন্তু আরো সহজ হয়ে যায়। কিছু সেন্টেন্স যদি আমরা মুখস্থ করে রাখি কিংবা বলা যেতে পারে একদম মাথায় রেখে দিই, সেরকম সেন্টেন্স গুলো আমরা বাংলায় আগে শিখবো, তারপর তার ইংলিশ সবটাই তোমাদের সামনে বলবো। তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এই চ্যানেল বেশি বেশি করে শেয়ার করো, সবার যাতে কাজে লাগে, সবাই যাতে ইংলিশে আমরা কথা বলতে পারি। তাই জন্য আজকে যে প্র্যাকটিসটা আমরা করব, বেশ কিছু ছোট ছোট সেন্টেন্স, সেগুলো আমরা বাংলায় মাঝে মধ্যেই বলে থাকি, বিভিন্ন সময় কথা বলতে গেলে সেই সেন্টেন্স গুলো বলে থাকি, সেগুলো আমরা আজকে ইংলিশে কিভাবে বলতে হয় এবং স্মার্ট ইংলিশ কিভাবে শিখতে হয় সেটা আমরা শিখবো। প্রথম সেন্টেন্স যেটা আমরা বলতে পারি বন্ধুর সঙ্গে কথা বলার সময়, যে আনন্দ কর, তোরা গিয়ে আনন্দ কর, আমি আর যাবো না, তোরা গিয়ে আনন্দ কর। তাহলে সেই ক্ষেত্রে একদম ছোট্ট দুটো ওয়ার্ড, দুটোই আমরা কিন্তু জানি এবং দুটোই কিন্তু পাশাপাশি রাখলে এই আনন্দ কর এই কথাটা কিন্তু একদম সহজভাবে বলে দিতে পারি। হ্যাভ ফান, ইউ গো অ্যান্ড হ্যাভ ফান, ইউ গো টু দ্য পিকনিক অ্যান্ড হ্যাভ ফান। এই যে হ্যাভ ফান একটা ছোট্ট বাক্য, সেটাকে আমরা বিভিন্ন জায়গায় যেমন ইচ্ছা বসিয়ে নিতে পারি। সুতরাং হ্যাভ ফান মানে আনন্দ কর হয়ে গেল। এর পরবর্তীতে আনন্দ কর, করুন, করো, যা কিছু ক্ষেত্রে হ্যাভ ফান হতে পারে। ঠিক আছে, এর পরের সেন্টেন্স আমরা বলতে পারি আমি বুঝতে পারলাম। তাহলে কি বলবো? আমি বুঝতে পারলাম, আপনি একটা কিছু বলেছেন, আমি বুঝতে পারলাম, সেটার ক্ষেত্রে আই গেট ইট। একদম সহজভাবে আই গেট ইট। তারপরের বাক্যে আমরা চলে যাই, আমার শীত করছে, আই এম গেটিং কোল্ড। সেই কথাটা অনেকটা কঠিন হয়ে যায়, শুধু আমরা কিন্তু বলতে পারি আই এম কোল্ড, তাতেই কিন্তু বোঝানো যায় যে আমার শীত করছে। ঠিক আছে, তার পরবর্তীতে আমি চলে যেতে পারি কি জন্য। কি জন্য বলতে ফর, হোয়াট ফর, মানে আমি কিসের জন্য এটা করব, একদম কিসের জন্য এটা যে আমি করব, কিসের জন্য, হোয়াট ফর। ঠিক আছে, একদম ছোট্ট ছোট্ট সেন্টেন্স তৈরি করছি এবং যে বাক্যগুলো আমরা জানি সেই বাক্য, যে ওয়ার্ডগুলো আমরা জানি সেই ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু সেন্টেন্সটা তৈরি হচ্ছে। তারপরের সেন্টেন্সে আসছি, একদম আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম কিংবা সে অজ্ঞান হয়ে গিয়েছিল। একদম এত বড় বাক্যটাকে একটা ছোট্ট ওয়ার্ডে নিয়ে আসবো, শি ফেন্টেড, অর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আই ফেন্টেড। বোঝা গেল? তারপর যদি আমরা বলি এই সাবধান, তাহলে সেই ক্ষেত্রে হে ওয়াচ আউট। একদম সহজ কথা, হে ওয়াচ আউট, একদম সাবধান, একদম চুপচাপ দাঁড়াও, সাবধান, ওয়াচ আউট মানে দেখে চলো, এই ব্যাপারটা বোঝাতে হে সাবধান, একদম বোঝানো হলো। তার পরবর্তীতে আমি যদি বলি এতে কার কি এসে যায়, এই কথাটা আমরা বন্ধুদের মাঝখানে মাঝে মধ্যেই বলি, একদম তার ইংলিশটা কি বলবো, সোজা ইংরেজি হু কেয়ার্স হলো। একদম তাতে কার কি এসে যায়, হু কেয়ার্স। তারপর যদি আমরা সেন্টেন্স বলি তুমি কি নিশ্চিত, আর ইউ শিওর। একদম সহজ, তুমি কি নিশ্চিত, তুমি যে কথাটা বলছো তুমি শিওর তো, আমরা এতটা পর্যন্ত বলি তুমি শিওর তো, সেই ক্ষেত্রে আর ইউ শিওর। তারপরে সেন্টেন্স, এটা দ্রুত করো, এক্ষুনি এটা করো, এক্ষুনি এটা আমাকে করে দাও, ডু ইট ফার্স্ট। ওকে, তারপরে সেন্টেন্স, আমাকে সাহায্য করো, হেল্প মি, হেল্প মি। একদম সহজ, দুটো ওয়ার্ড আমরা দুটোই জানি, হেল্প মি, আমাকে সাহায্য করো, একদম সহজ। তারপর যদি বলি আমি এই আসছি, আমি এই জাস্ট আসছি, সেই জাস্ট আসছি এই কথাটা আমরা বলি বাংলায়, সেটাকে ইংরেজিতে এবার করব আই এম জাস্ট কামিং, কিংবা আই এমও দেওয়ার দরকার নেই, জাস্ট কামিং দিলেই হবে। ঠিক আছে, মানে আমি এক্ষুনি আসছি, তোমরা বসো আমি এক্ষুনি আসছি। ওকে, আর কিছু বলার আছে? এর কি আমরা ইংলিশ করতে পারি, ইজ দেয়ার এনিথিং মোর টু সে। কিন্তু তাছাড়াও আমরা বলতে পারি ইজ দেয়ার এনিথিং টু সে, একদম সহজ ইংরেজি। তারপরে সেন্টেন্স, একেবারেই নয়, একেবারেই না, তুমি কি এটা করবে, একেবারেই না, তুমি কোথাও যাবে না, একেবারেই না। তাহলে সেই ক্ষেত্রে নট অ্যাট অল, যাবো না তো বললামই, কিন্তু নট অ্যাট অল, যাবই না, একেবারেই না, কেউ করাতে পারবে না। সেই ক্ষেত্রে মনে থাকবে এগুলো, একদম নোট করে নিতে পারেন আপনারা, একদম তোমরা যে কোনো একটা জায়গায় নোট করে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যা কিছু একদম মনে রাখলেই হবে। এই বাক্যগুলো কিন্তু খুব সহজে আমরা ইউজ করতে পারি প্রত্যেক দিনের স্পোকেন ইংলিশের জীবনে। তারপরের বাক্যে আমরা যদি যাই, একটুও নয়, নট আ লিটল, মানে আমাকে খেতে দিচ্ছে, আরো দিচ্ছে, কিন্তু আমি আর নেবো না, একটুও নেবো না। আমরা বলি অনেক সময় নট আ লিটল, নট আ বিট, বিট কথাটা ইউজ করতে পারি আমরা এক্ষেত্রে। তারপরে সেন্টেন্স, আপনার যেমন ইচ্ছা, মানে আপনি যেমন ইচ্ছা তেমন করুন, আমার কি বলার আছে, রাইট? এরকম বিভিন্ন সময় আমরা কথা বলে থাকি, অ্যাজ এ উইশ, আপনার যেমন ইচ্ছা হলো। এর পরবর্তীতে কেন নয়, এটা তো আমরা বিভিন্ন সময় বলি, একটা আর্গুমেন্টের সময় মূলত, যে কেন নয় এই কাজটা করব,
কিন্তু কেন ওইটা নয়, এরকম তো আমরা বলি ওয়াই নট। একদম ছোট্ট দুটো দুটো ওয়ার্ড এবং সেটা দিয়ে একটা বাক্য তৈরি হচ্ছে, ওয়াই নট। একদম সহজ প্রশ্ন এবং স্মার্ট প্রশ্ন তৈরি হচ্ছে। তারপর আমার পেট ভরে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, আই এম ফুল। একদম সহজ কথা, আই এম ফুল, অর্থাৎ আমার স্টমাক ভরে গেছে, মাই স্টমাক ইজ ফুল। এই কথাটা বলতে হবে না পুরোটা, আই এম ফুল। ওকে, কিংবা আমরা এক্ষেত্রে আরেকটাও বলতে পারি স্মার্ট ইংলিশ, আই এম ডান, মানে আমার খাওয়া হয়ে গেছে, অনেক হয়েছে। এই যে এমন ভাবে আমরা একদম একটা সেন্টেন্স বলি, কিংবা অনেক হয়েছে আর করিস না তো, দ্যাটস এনাফ, আমার রাগ উঠে গেছে, বিরক্ত প্রকাশ করছি সেই সময়গুলোতে, দ্যাটস এনাফ। সুতরাং ছোট্ট ছোট্ট ওয়ার্ড ব্যবহার করে একটা সেন্টেন্স কিন্তু আমরা সহজেই বানিয়ে ফেলতে পারি। পরে আরো যদি কিছু একটু বড় সেন্টেন্স বানাতে চাই, সেক্ষেত্রে কি রকম বলতে হবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, আমরা বলি আমি এতে অভ্যস্ত, আমি এতে অভ্যস্ত, এগুলো আমি দেখে দেখে অভ্যস্ত, সে আমরা বলি না, সেই ক্ষেত্রে আই এম ইউজড টু ইট, আই এম ইউজড টু ইট। একদম সহজ ভাবে আই এম ইউজড টু ইট, আমি এটাতে দেখে অভ্যস্ত, আমার এর থেকে কিছু আর যায় আসে না। তারপর আমি অনেক ভালো বোধ করছি, আই এম ফিলিং মাচ বেটার, আমি আগের থেকে অনেক ভালো বোধ করছি এখন, আই এম ফিলিং, আমি বোধ করছি অনেক ভালো। সেই যে আগে শিখিয়েছিলাম যে সেন্টেন্সটা ঘুরিয়ে নিতে হবে, আমি অনেক ভালো বোধ করছি, আমি বোধ করছি অনেক ভালো, এটা যদি আমি বলি তাহলে আই এম ফিলিং মাচ বেটার। ঠিক আছে, তার পরবর্তী যে সেন্টেন্স আসছে, আমাকে বলতে দাও, লেট মি স্পিক, আমাকে বলতে দাও, মানে এইটার ক্ষেত্রে লেট মি কেন আসছে কথাটা, এই যে আমাকে বলতে দাও, আমি বলছি যে আমাকে বলতে দাও, দেওয়া হোক আমাকে, এই যে একটা অধিকার কিংবা আমার বক্তব্যটা আমি শোনাতে চাইছি, লেট মি স্পিক, আমাকে দেখতে দাও, ঠিক একইভাবে হবে লেট মি সি। ঠিক আছে, অনেক কিছু অনেকে দেখছে, তার ভিড় ঠেলে আমাকে দেখতে দাও, এই কথাটা যখন আমি বলবো তখন আমি কি বলবো, লেট মি সি, লেট মি চেক, তোমার কাছে কি 5 টাকা খুচরো হবে, সেই ক্ষেত্রে আমি কি বলি, লেট মি চেক। ওকে, লেট মি চেক ইন মাই ওয়ালেট। একদম সহজ ব্যাপার, বোঝা গেল। তারপরে আমরা কি সেন্টেন্স বলতে পারি, আর একটুখানি থাকো, সেটা যদি আমরা ইংলিশে বলতে চাই কি বলবো, এই বাড়িতে আসলে আমরা বলি না, সেই ক্ষেত্রে আর একটুখানি থেকে যাও, তাহলে সেই ক্ষেত্রে বলি আমরা কি, স্টে ফর আ ওয়াইল, ওয়াইল, WHILE, ওয়াইল। এই যে সেন্টেন্সটা তৈরি হলো ছোট্ট 3টে বাক্য, স্টে ফর আ ওয়াইল, একটুখানি, এই যে আ ওয়াইল, এই যে কথাটা খুব সহজ কথা, ইউজ করতে গেলে আমাদের এগুলো মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু খুব স্মার্ট ইংলিশ হিসেবে গৃহীত হবে। সাধারণ আমরা যখন বাড়ির মধ্যে এগুলো যদি ইউজ করতে থাকি, তাহলে আমরা কিন্তু সোশ্যাল গ্যাদারিং এ ইউজ করতে পারবো। ঠিক একদম। তার পরবর্তীতে আমরা যদি বলি, আমরা এই বাড়ি থেকে কেউ চলে যাচ্ছে, একদম বাড়ির গেটে চলে গিয়েছে, আবার তাকে আসতে বলছি, তখন কি বলবো, আবার আসবেন, তাই তো আমরা বলি, সমস্ত বাঙালি বাড়িতে এটা বলা হয়। সেক্ষেত্রে ইংলিশে সেটাকে কি বলবো, ডু কাম এগেইন। ওকে, আমরা কাম এগোনও বলতে পারি, কিন্তু ডু কাম এগেইন সেটা বললে আরেকটু সুন্দর শুনতে লাগে। সুতরাং এইরকম ছোট 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 কিছু বাক্য যদি আমরা শিখে রাখি, তাহলে কিন্তু অবশ্যই ইংলিশ বলার ক্ষেত্রে এগুলো অনেক কাজে লাগে আমাদের, এবং স্মার্ট ইংলিশ, স্ট্রিট ইংলিশ, এগুলোকে কিন্তু আমরা বলতেই পারি, এবং ব্যবহারিক জীবনে এগুলো কিন্তু অবশ্যই আমাদের কাজে লাগবে। সাধারণ মানুষের ক্ষেত্রে একদম ব্যবহার করার জন্য একদম সাধারণ ভাবে শিখিয়ে দিলাম বেশ কিছু বাক্য, অনেকগুলো ছোট 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 মুহূর্ত যেগুলো আমাদের মনে পড়েছে সেগুলো আমরা তুলে এনে একদম সেন্টেন্স তৈরি করে দেখিয়েও দিলাম কিভাবে তৈরি করতে হবে। অবশ্যই ইংরেজি বলার জন্য ইংরেজি শিখতে তো হবেই, আমরা শিখবো প্রত্যেকদিন ছোট ছোট করে। তোমরা অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করো, শেয়ার করো, প্রতিদিন নতুন নতুন ভিডিও আসবে নতুন নতুন সমস্যা নিয়ে। তোমাদের সমস্যার কথা কমেন্ট বক্সে কমেন্ট করো, আরো কি কি জানতে চাও অবশ্যই জানাও আমাদের, সেই নিয়ে আমরা অবশ্যই এপিসোড তৈরি করব। কিন্তু আজকে যেটা শেখালাম সেগুলো অবশ্যই দরকার হলে খাতায় নোট করে রাখো, প্রতিদিনের জীবনে ইউজ করো, তাহলে কিন্তু অবশ্যই ইংরেজি বলার ক্ষেত্রে আরো একটু আমরা এগিয়ে যাব। ঠিক আছে, সুতরাং সবার মাঝখানে এই চ্যানেল শেয়ার করে দাও আরো অনেক বেশি বেশি করে, আর তোমরা এনগেজ হও এই চ্যানেলে। ইংরেজিটা অতটা কঠিন নয় যতটা ভাবা হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, পরের দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তোমাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ধন্যবাদ।